যুগপৎ ঘটেছে জারণ বিজারণ বিক্রিয়া, আমাদের কাছে পানি পান্তা হয়ে গেছে কিনা, কোনোটাতে মৌল নির্ধারণ করতে হবে, আর কোনোটাতে ওটাই জারণ ওটাই বিজারণ হবে, ব্যতিক্রম হবে। ঠিক আছে, আমরা অল টাইপ সৃজনশীল প্র্যাকটিস করবো, একটাও বাদ দিব না। সেও যাতে মার্ক না কাটতে পারে, একটা স্যার কিছু লাইন পছন্দ করে বিক্রিয়ার পাশাপাশি, সেও যাতে মার্ক না কাটতে পারে। এমন আজকে আমরা সবটার মধ্যে জারণ বিজারণ শিখবো। আমরা যেহেতু শিখছি জারণ বিজারণ অলরেডি, তোমরা প্রশ্ন উত্তর পারবা আমি জানি, কিন্তু তারপরেও আমি এটার ব্যাখ্যা একটু আমার মতো করব। আমার আগে তোমরা করে যে বিক্রিয়ায় বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে তাকে জারণ বিজারণ বিক্রিয়া বলে। বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করলে তাকে বিজারণ বিক্রিয়া বলে। আর বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করলে তাকে জারণ বিক্রিয়া বলে। দেখো এখানে ফেরিক কিভাবে প্লাস হচ্ছে, তাহলে এই যে ত্যাগ করে সে কি, তাহলে এটা কি বাবা, জারণ বিক্রিয়া। আচ্ছা, তারপরে এ কি হয়েছে, +2 ছিল সেখান থেকে 0 হয়েছে, তাহলে এ কি করছে বাবা, এ কি করছে, গ্রহণ করছে। তাহলে এটা কি বিক্রিয়া, দেখো তোমরা বলতেছো, দেখছো, তার মানে বুঝছো, বিজারণ বিক্রিয়া। আমি উল্লেখ করলাম এটা কিন্তু কি রূপ লিখলাম, আয়নিত রূপ। তো এবার এই স্টেপে জারণ অর্ধ বিক্রিয়া কি লিখবো, জারণ অর্ধ বিক্রিয়া। তাহলে জারণ অর্ধ বিক্রিয়া, এটা কোনটা, আয়রন না, তাহলে আয়রন কি করছে বাবা, ওর কয়টা ইলেকট্রন ত্যাগ করছে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে Fe2+ হয়েছে। তাহলে আমরা লিখবো এখানে আয়রন দুইটি ইলেকট্রন ত্যাগ করে Fe2+ আয়নে পরিণত জারণ অর্ধ বিক্রিয়া। একটি জারণ অর্ধ বিক্রিয়া, এটি একটি কি পদার্থ, বিজারক পদার্থ। এবার কি লিখবো বাবা, বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়া, তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়া আমি কি লিখবো, কপার 2+। ও কি করছে বাবা, দুটা ইলেকট্রন গ্রহণ করে কি কপার পরমাণুতে পরিণত হয়নি, বুঝতে পারলা। তাহলে এখানে Cu2+ দুইটি ইলেকট্রন গ্রহণ করে পরমাণুতে পরিণত, তাই
এটি একটি বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, অর্থাৎ একটি কি পদার্থ বাবা? কপার, একটি কপার 2+ একটি কি, কপার একটি জারক পদার্থ, জারক পদার্থ। ইলেকট্রনের আদান প্রদান ঘটে, তাই এটি একটি কি? এটি একটি চারণ বিজারণ বিক্রিয়া।